আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজের কিংবা আইডির কন্টেন্ট মনিটাইজেশন অপশন পেয়েছেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে করবেন? সাথে আপনার পে আউট অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে এড করবেন এবং ইউএস ট্যাক্স ইনফরমেশন কিভাবে সাবমিট করবেন। সম্পূর্ণ প্রসেসটা মনিটাইজেশন সেটআপ থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট এড করা এবং ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা। সম্পূর্ণ সেটআপটা আমি দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখুন এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে এসেছে। তো আমরা একেবারে শুরু থেকে যাই, হোম পেজে যাই। হোম পেজ থেকে দেখুন আমাদের পেজের ডান পাশে একটা 3 লাইন মেনু আছে, সেখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এখন যদি আমরা নিচের দিকে একটু স্ক্রল করি, দেখুন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে এসেছে এবং পাশে লেখা আছে সেট আপ। এখানে ক্লিক করলাম। সেটা ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড টুল নামে একটা অপশন আছে। এই অ্যাড টুল নামে অপশনটাতে আমি ক্লিক করব। এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। তারপর দেখবেন যে ডান, আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়ে গেছে। খুবই সিম্পল। এই আইডিটার আসলে আগে থেকেই স্টার মনিটাইজেশন অন করা ছিল। যদি স্টার মনিটাইজেশন অন করা না থাকতো তাহলে স্টার মনিটাইজেশনও এভাবে সিম্পলি অন করে নিতে পারতেন। তা আমরা আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন এখানে আমরা যদি মেনুটাকে একটু ডান দিকে স্ক্রল করি, দেখুন মনিটাইজেশন নামে একটা অপশন আছে। মনিটাইজেশনে গেলে দেখতে পাবো এখানে পে আউট সেটিং অর্থাৎ সেট আপ পে আউট অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করে আমাদের পে আউট অ্যাকাউন্টটা আমরা সেট আপ করবো। তো আমরা যেহেতু আগেই আমাদের দেখুন এখানে নামটা নিয়ে নিয়েছে, লিগ্যাল নেমের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, বাংলাদেশ কান্ট্রি, নেক্সট করলাম। নেক্সট করার পর দেখুন এখানে ২ টা অপশন আছে, বাংলাদেশ কান্ট্রি এবং এটা অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়াল কিনা, ইন্ডিভিজুয়াল অবশ্যই নেক্সট। নেক্সট করার পর দেখুন এখানে আমার সব ইনফরমেশন আগে থেকে দেয়া ছিল যেগুলো, সেগুলো এখানে সব শো করছে। ফাইনালি এখানে আমার যে ট্যাক্স ইনফরমেশন আইডি অর্থাৎ ৩ নাম্বার, সেটা কিন্তু দেয়া ছিল না। তো সেই ৩ নাম্বারটা আমি এখান থেকে সেটআপ করে নেব। আমি আমার ৩ নাম্বারটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আপনারা যদি টিন সার্টিফিকেট নাম্বার তৈরি করতে না পারেন, কিভাবে তৈরি করতে হয় এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি এই যে ৩ নাম্বারটা দিয়ে দিলাম। তো আমি ৩ নাম্বারটা দিয়ে দিলাম। ৩ নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে কি ভ্যাট আ রেজিস্ট্রেশন নাম্বার এটার দরকার নাই। আপনারা একটু নিচের দিকে যাবেন। এই যে এখানে টিক মার্ক দিয়ে নেক্সট ক্লিক করবেন। চাইলে আরেকবার চেক করে নিতে পারেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে নেক্সট এ ক্লিক করে ফেলবেন। নেক্সট ক্লিক করার পর এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এড করার অপশন আসছে। ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট অর লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। অবশ্যই আমরা ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করব। তো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশনটাতে ক্লিক করার পরই দেখুন আমার নাম, আমার এখানে যে আইডিটার নাম আছে সেটা, ব্যাংকের কান্ট্রি সবকিছু শো করছে, ডেট অফ বার্থ এটা শো করছে। তো এখানে আছে সুইফট কোড অপশনটা আছে। তো সুইফট কোড অপশনটা অবশ্যই আমরা দেব। তো আমরা BDDH দিলাম। এটা হচ্ছে বাংলাদেশের কোড এবং তার আগে আমি দিলাম ইসলামী ব্যাংকের কোড IBBL, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের কোড অর্থাৎ IBBL BDDH এটা দিয়ে দিলাম। তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি। স্বভাবতই আমি নাম্বারটা হাইড করে রাখবো। অবশ্যই এই বিষয়গুলো চেক এবং রিচেক করবেন। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সঠিক আছে কিনা বারবার চেক করে দেখবেন। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট এড করা হয়ে গেছে। এবারে আমি সবকিছু চেক করে নিয়ে লিঙ্ক পে আউট মেথড এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে আমি ট্যাপ করলাম। তো আমার পে আউট মেথড এড করা শেষ। এবারে আসছে ট্যাক্স ইনফরমেশন সাবমিট, ট্যাক্স ভেরিফিকেশন। তো আমরা অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটাতে ক্লিক করব। অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটাতে ক্লিক করার পর দেখুন আমার যে নামটা আছে, আইডির যে নাম সেটা শো করছে যে রিমা হিসেবে চালিয়ে যান। অবশ্যই আমি যে নাম আছে সেই নাম এবং ছবি ইনফরমেশনগুলো কালেক্ট করে নেবে সে অটোমেটিক। সেজন্য এটা একটা কনফার্মেশন মেসেজ দিছে যে আপনি এই রিমা নামে চালু করবেন, নাকি আপনার একাধিক পেজ যদি থাকে সেগুলো কোন নামে দেবেন সেটার জন্য আর কি এটা। তো যাই হোক, ট্যাক্স ইনফরমেশনের এখানে দেখুন প্রথমেই আছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, অবশ্যই ইন্ডিভিজুয়াল, এটা অটোমেটিক দেয়াই আছে। তারপর হচ্ছে আর ইউ এ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, এটা না গ্রিন কার্ড হোল্ডার কিনা, নো।
এটাতে অবশ্যই নো দিবেন। তারপর যে অপশনটা আছে, আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট, অর্থাৎ আপনি মধ্যস্থতাকারী কোনো এজেন্ট কিনা বা অন্য কারো পক্ষ থেকে কাজটা করছেন কিনা, এটা অবশ্যই নো দেবেন। নো দেওয়ার পর আপনি অবশ্যই আর কোনো অপশন নেই, নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখুন কান্ট্রি অফ সিটিজেন, এই কান্ট্রি অফ সিটিজেনে অবশ্যই আপনি বাংলাদেশ দিবেন। আপনি যে দেশ থেকে, আপনি যদি বাংলাদেশ থেকে হন বাংলাদেশ দেবেন, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দেবেন। ওকে, আমি এখানে কান্ট্রি অফ সিটিজেন দিয়ে দিলাম। দেন এইখানে আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা কিন্তু টিক মার্ক দেয়াই আছে। যদি আপনার ইউএস টিন থাকে তাহলে সেটা দিতে পারেন, কিন্তু এখানে অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি বা ইন্ডিয়ার, অবশ্যই আই হ্যাভ নিউ ইউএস টিন, নন ইউএস টিন যেটা ওইটাতেই থাকবে। তারপর নেক্সট করলাম। তারপর এখানে সবকিছু শো করছে আমার, কান্ট্রি, অ্যাড্রেস, সিটি, স্টেট সবকিছু সবকিছু শো করছে। দেন আমি এখানে নেক্সট করলাম। পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস টিক মার্ক দিয়ে দিলাম, বা এখানে টিক মার্ক দেয়াই আছে, যদি না থাকে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। দেন এখানে আর কিছু নাই, জাস্ট আপনি সিম্পলি নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন এখানে আপনার লোকেশন অফ হায়ার সার্ভিস আর অর উইল বি ফিজিক্যালি পারফর্মড, আপনার এই সার্ভিসটা ফিজিক্যালি পারফর্ম করবে কোথায়, 0% পারফর্ম করবে না 100%, না একেবারে এখানে আপনি 0% দেবেন। এখানে 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি। দেন নেক্সটে ক্লিক করবেন, অর্থাৎ প্রথম যে অপশনটা সেটাতে ক্লিক করে দেবেন। তারপর নেক্সট করলাম, করার পরে এখানে আবার কান্ট্রি আসছে, কান্ট্রি অবশ্যই আমি বাংলাদেশ দেব। এখানে হচ্ছে বাংলাদেশ, এখানে কান্ট্রিটা দেওয়ার পর এখানে যে অপশনটা আসছে যে আপনি ট্যাক্স ট্রিটির আওতায় পড়বেন কিনা, অর্থাৎ আপনি যদি আহ, যে এক এক দেশের ট্যাক্স ট্রিটি কিন্তু একরকম, এক রকম, যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশের ট্যাক্স ট্রিটি হচ্ছে 10%, অর্থাৎ আপনার ইউএস থেকে যে ইনকামটা হবে তার 10% ডলার কাটবে। তো যাই হোক, আপনারা ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেবেন, ইন্ডিয়া হয়তো বা 15% হতে পারে, এক এক দেশের এক এক রকম ট্যাক্স ট্রিটি। তো নেক্সট করলাম। নেক্সট করার পর দেখুন এখানে জাস্ট একটা সিগনেচারের অপশন আছে, সেখানে আই সার্টিফাই দ্যাট, এইটাতে টিক মার্ক দেবেন। চেক করে নিলাম একটু কিছু অপশন আছে কিনা, তো তারপর এটাতে টিক করে দেওয়ার পর এখানে জাস্ট যে নামে আমার অ্যাকাউন্টটা করা, যে নামে আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি, যে নামে আমি মনিটাইজ করেছি, সেটা আমি এখানে অ্যাড করে দেব, অর্থাৎ আমার নামটা দিয়ে দেব এখানে, যে নামটাতে আমি তৈরি করেছি সেই নামটাতে তৈরি দিয়ে দেব। এবং দেখুন ডেট শো করছে আমি যে তারিখে এটা করেছি। দেন নেক্সটে গেলাম। এইবার দেখুন আমার ফাইনাল রিভিউ এবং সাবমিট অপশন চলে এসেছে। তা আমি এটা দুই একবার রিভিউ করে নিতে পারি, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি ব্যাক করে আবার ঠিকঠাক করতে পারি। যদি কোনো সমস্যা না থাকে, দেখুন এখানে কিন্তু 10%-এর এই অপশনটা এখানে শো করছে, অর্থাৎ আমার ট্যাক্স রিটি আমি 10% পাচ্ছি। তো এখান থেকে যদি আমরা এটা পুরাটা রিভিউ করি, রিভিউ করে দেখি যে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, তা আবার চেক করে নিতে পারেন। বারবার আপনি চেক করেন, সমস্যা নাই। যদি কোথাও সমস্যা মনে হয় মেক চেঞ্জেস করে আপনি চেঞ্জ করে আবার ঠিকঠাক করে দেন এই পেজে এসে আবার সাবমিট করতে পারবেন। দেন এখন আমি সাবমিট ফর্মে ক্লিক করলাম। সাবমিট ফর্মে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, অর্থাৎ আমার ট্যাক্স ইনফরমেশন সম্পূর্ণ কমপ্লিট। এখানে আই ওয়ান্ট পেপার আই ওয়ান্ট পেপারলেস ডেলিভারি, এই যে এইটাতে অবশ্যই টিকমার্ক দেয়া থাকবে, যদি টিকমার্ক দেয়া না থাকে অবশ্যই টিকমার্ক দিয়ে নেবেন। দেন ডান করে দেবেন। ডান করে দিলে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবং আপনাকে হোম পেজে নিয়ে গেল। আপনি আবার থ্রি লাইন ডটে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এটা সম্পূর্ণ এই অপশনগুলো দেখতে পারেন। এবং এখানে আপনি আর্নিংসটা দেখতে পাচ্ছেন, 0 দেখাচ্ছে, অর্থাৎ আপনার আর্নিংস আজ থেকে শুরু হয়ে যাবে। এখন থেকে আপনার প্রতিটা কন্টেন্টের মধ্যে, সেটা হোক টেক্সট, ইমেজ, ভিডিও, যা কিছু আছে সবকিছুর মধ্যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক পেজ বা আইডির কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হয়, কিভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় এবং কিভাবে পে আউট অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।